তাছাড়া শহীদ আবু সাইদ, কি মনে হয় একটা লোকের জীবনের ন্যূনতম মায়া নেই? চারটা গুলি খেয়েছে বুকে, তাও দাঁড়িয়েছিল, শেষে আর পারে নাই, পড়ে গেছে। তবে একটা খান তো, শুধু শব্দ শুনলে পালাবেন। এরপরও কিছু মানুষ এখন কথা তুলছে না, সবাই পালায়, আরো নিচে বুক পেতে দেয়, আত্মহত্যা করেছে, শহীদ হয়নি। আহলে হাদিসের নাম নিয়েছে এই লোকটাই কথা বলেছে, আহলে হাদিসের লোক না, একটা প্রতারক। আহলে হাদিসের এই যে রাজশাহীর গোদাগাড়ির অধ্যাপক মজিবুর রহমান, ওনার সাথে আমি উমরায় ছিলাম রমজানে। কি উনি আহলে হাদিস না? আপনি উল্টা পাল্টা ধারণা করবেন আহলে হাদিস নাম হলে, না ওগুলো দালাল। এ কি রফিক নামে নাকি যেন কি বিন 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 বিন। আমি দুইটা তথ্য বলছি, হয়তো শুনেছেন আপনি, কিন্তু এভাবে শোনেননি। ভালো করে খেয়াল করেন, যারা এগুলো ধারণা করেন বলেন মুখ দিয়ে, খুব সাবধান। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে, এজন্য মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন, কথা বলবি না। এ মুখ দিয়ে কোনো দিন এই কথা বলবি না যে যারা মারা গেছে, শহীদ হয়েছে, যারা মরে গেছে, কথা বলবি না। এই কথা কার? এই জন্য শহীদ শব্দটা অনেক দামি শব্দ। যারা শহীদ হয়েছে, জালেমের জুলুমের সামনে নিজের বুক পর্যন্ত দিয়েছে, জীবন পর্যন্ত দিয়ে যারা শহীদ হয়ে গেল, ওদেরও আমাদের মতো জীবনের মায়া ছিল, কিন্তু মানবতাকে বাঁচাতে দেওয়ালে পিঠ থেকে গেছে, শেষ পর্যন্ত না পেরে জীবন দিয়ে গেল। এই মানুষগুলোকে আপনি মরে গেছে কখনো বলতে যাবেন না। আল্লাহ বলেন বালা হইয়া, আরে ওরা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোরা টের পাস না। এরপরে মানুষ যেহেতু হৃদয়ে কল্পনা আনতে পারে, ধারণা করতে পারে, এজন্য আল্লাহ ধারণার উপরে নোটিশ দিয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত। তাফসীরে ফি জিলালিল কোরআনের ব্যাখ্যাটা ব্যাপক লেখা আছে, আমি সামারাইজ করে বলছি। আল্লাহ বলেন, ওই ধারণাও করবি না, যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়ে গেল, এরা মারা গেছে, এরকম ধারণাও করবি না, বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক পায়। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বড় কঠিন সতর্ক থাকা লাগবে এই বিষয়গুলোতে। অনেক জালেম পর্যন্ত এখন উঠে পড়ে লেগেছে শান্ত দেশকে অশান্ত করার জন্যে। আপনি কিন্তু হামজার মামলার আসামি থাকবেন না। আমরা যদিও এই জালেমদের বিরুদ্ধে, ওরা যেমন 50টা মামলা বলেছিল আমারে দেবে, আমরা 100টা দেবো এখন, কিন্তু আপনি তার আল্লাহর, আমার হামজার মামলার আসামি থাকছেন না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন। আপনার দুনিয়াও শেষ, আখিরাত তো শেষই। এরপরও অনেকে বলে হুজুর মাফ করে দিলে কি না, জালেমদের মাফ করলে মজলুমের উপরে অবিচার হয়। কারণ আপনি তো ওই জায়গায় পড়েননি, তাই এ কথা বলছেন। 18 কোটি মানুষ যদি এদেশে মাফ করে দেয়, আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল, ব্যারিস্টার আরমানের বউ তাকে মাফ করবে? কি মনে হয় যে আন্দাজে বললে মাফ করে দেবে? আপনি থেকে দেখেন তো, স্বামী ছাড়া 8 বছর। আরে ভাই, একটা মানুষকে আপনি যদি মেরে ফেলতেন, তাহলে তার বউটা অন্য জায়গায় বিয়ে করতে পারতেন। কথা বলছেন না? আর আপনি এমন জায়গায় রাখেন, এই জন্য আয়না ঘর ভাড়া বানিয়েছে। আমার মনে হয় ওটা ধ্বংস করে ফেলা লাগবে না, ওটা রেখে দেন, ওটা টুরিস্ট প্লেস হিসাবে রেখে দেন। মানুষেরা ওইটা দেখতে যাবে, আর সামাম পৃথিবীর মানুষ জানবে যে এই বাংলাদেশে একটা জালেম ছিল। মানুষ কত বড় নৃশংস, কত বড় জুলুমকারী হলে এই মাটির নিচে, এই ঘরের ভেতরে মানুষকে তাও 2-5 দিন রাখেন। 8 বছর রেখে দিয়েছে, কারোর 10 বছর, কারোর 12 বছর। আমিও মাটির নিচে ছিলাম, যেখানে আমি শুনেছি, আমারও তো বেশি দিন রাখে নাই। কি যে মানুষের একেবারে সহ্যের বাইরে চলে যায় জায়গাটা। এই হাঁটুর ভেতর দিয়ে হাত দিয়ে
এরপরে আবার এখানে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে একটা মানুষ এভাবে ঘন্টার পরে ঘন্টা, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পর বছর এভাবে রেখে দেয়, শুধু টয়লেট করার জন্য 1.5 মিনিট সময় দেয়। আমার সাথে যে আলেম ছিল মুফতি ফখরুল ইসলাম, কি কষ্ট যে লোকটাকে দিয়েছে। এই জন্য জালেম যারা, এদেরকে হেদায়েত আল্লাহ দেবেন না। আমি দোয়া করলেও হবে না। কাবা শরীফের ইমামও যদি দোয়া করে এই জালেমের জন্য, ওকে আল্লাহ হেদায়েত দেবে না, ওকে জাহান্নামে দেবে। আমি এইটা বানালাম। এই কথা বন্ধ করেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এ কোরআনের আয়াত না, আমি বানালাম। এক কথা বলেন। এই যে ইয়াহদি, এখানে আলেম আছে না, মোজারে, এটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক বলেন আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেবও না। সুতরাং যারা জুলুম করেছেন, আপনি জানতেন না যে আয়না ঘরে কারা থাকে? অবশ্যই আপনি জানতেন, আপনার কথা মতোই হয়েছিল। এই জন্য আপনি আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত। যতবার হজ করেন না কেন, তাহাজ্জুদ মিলে পড়েন, আপনি হেদায়েত পাবেন না। আর হেদায়েত কেউ না পেলে এসে জান্নাত পাবে? বলেন বলেন। তাহলে আমরা একবারে ফতোয়া দিতে পারি যে আপনি চির জাহান্নামী, নাকি বেশি বলে ফেললাম? না না, যা পড়েছি তাই বলছি। কারণ জালেমদেরকে আমি দোয়া করলো, আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 2 শ্রেণীর মানুষকে নবীর হাত থেকে হাউজে কাউসার খেতে দেবেন না। কয় শ্রেণী? 1 নম্বরে যারা ইসলামের ভেতরে নতুন নতুন বিষয় ঢুকিয়েছে, বেদাত বলে যারে, এদেশে সবচাইতে বেশি এটা। আমার তো ভয় হয় এই কারণে যে বাংলাদেশের হাজারো মুসলমান আমরা নবীর উম্মত দাবি করছি, কিন্তু এই বেদাত করার কারণে আল্লাহর নবীর হাত থেকে পানি পাবো না। 2 নম্বরে যারা জুলুম করে এবং জালেমের যারা প্রশংসা করে, তার সাহায্য করে, সহযোগী হিসাবে কাজ করে, এরা নবীর হাতের হাউজে কাউসারের পানি পাবে না। আপনি এই হাদিসটা এবার বাংলাদেশে মিলান। কত হাজি জালেমের সহযোগী, জালেমকে ভালোবাসে, সাপোর্ট করে, এই কারণে নবীর হাতের ওয়ারিশ হিসাবে পানি পাবে না। এরকম মানুষ হাজি দেশে নেই। আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনি কি করলেন? এখন আর ফিরে আসার সময় আপনার আর নেই। আপনি যা করেছেন এর হিসাব আপনাকে দেওয়া লাগবে, কারণ আপনি একেবারে সীমানার বাইরে চলে গেছেন। যে সমস্ত পাপের কারণে আল্লাহ দুনিয়ায় শাস্তি নাজিল করে, তার ভেতরে অন্যতম পাপ, মানুষ যখন সীমা লঙ্ঘন করে ফেলে, তখন আল্লাহ 8 প্রকার শাস্তি দুনিয়ায় দেয়। আমি একটা একটা করে কোরআন দিয়ে ওইদিকে যাবো ইনশাল্লাহ। আপনারা আছেন তো ময়দানে? নিয়ামতের শুকরিয়া আদায় যদি করতে চান, তাহলে মুখ দিয়ে বলেন যে হ্যাঁ, এটা নিয়ামত। এটা বিশাল একটা পাথর বুকের উপর থেকে আল্লাহ নামিয়ে দিলেন, এটা কি? কিন্তু যারা স্বীকার করছে না, এখনো অনেক জালেম নেই যে স্বীকার করছে না, এখনো পর্যন্ত এই দুর্বিসন্ধিতে লিপ্ত আছে। 2 নম্বরে নিয়ামতের শুকরিয়া আদায় করার শর্ত হচ্ছে আপনার মনের ভেতরে একটা আলাদা আনন্দ আপনি অনুভব করবেন, যেটা সত্যি আমরা পাচ্ছি, সবাই পাচ্ছে। এত বড় জুলুম বিদায় নেওয়ার পরেও যদি আপনার মনের ভেতরে আনন্দ না আসে, শান্তি না লাগে, নবীজি হাদিসের ভাষায় পড়েছি, মানুষের এই পশমগুলো তখন খাড়া হয়ে যায়। বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে, ওই টুকরাটা লাফালাফি করে। আমার তো 5 তারিখের পর থেকে যে আনন্দ, এমনিতে এই কোরআনের এবং হাদিসের এই শব্দের গুলোর সাথে আমার বুক এবং হাত, পশম সব মিলে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি এখনো অনেকের মেলছে না। এই কথা বলবেন কেন?